হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শতভিষা ম্যাম। তোমরা জানো যে টিসিএস এর এনকিউটির পরীক্ষার জন্য আমাদের নতুন ব্যাচ এসছে, বাট সবার আগে যেটা জানার দরকার যে তোমরা কিভাবে তার জন্য প্রিপারেশন নেবে বা এই পরীক্ষাটা কি। অনেকগুলো কোশ্চেন্স তোমাদের মধ্যে আছে, কারণ আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে। আমি রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছি রিপ্লাই করতে করতে, কারণ অনেক সময় কি হয়, মানে আমাদের টানা ক্লাস চলে, তো অনেক বাচ্চাকে আমি রিপ্লাই করে উঠতে পারছি না। তো আজকের ভিডিওটা সবার জন্য যারা এই জিনিসটা বুঝতে চাও যে ম্যাম যে বলছে টিসিএস আইওএন এনকিউটি জিনিসটা কি। ফার্স্ট একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, কি না, অনেকেই বলছো হয়তো গুগলে সার্চ করেছো টিসিএস এনকিউটি বলে, তাই না? হয়তো টিসিএস এনকিউটি বলে সার্চ করেছো, বাট তোমরা দেখেছো যে এটার জন্য বিটেক লাগে, তাই না? বিটেক লাগে, এমটেক লাগে, বিসিএ দরকার হয়, এমসিএ দরকার হয় বা বিএসসি, তাই তো? বাট আমরা যেটার প্রিপারেশন তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে টিসিএস আইওএন এনকিউটি। এটা শুধু টিসিএস এনকিউটি, তফাৎটা বোঝার চেষ্টা করো। এটা টিসিএস এনকিউটি, যেটায় বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ, বিএসসি আইটি, এমএসসি আইটি লাগে। আমরা যেটার জন্য তোমাদের প্রিপারেশন করাচ্ছি সেটা হচ্ছে টিসিএস আইওএন, টিসিএস আইওএন এনকিউটি। এটায় যে কোনো গ্রাজুয়েট, এনি গ্রাজুয়েট এই পরীক্ষাটা দিতে পারে। ম্যাম ডিস্টেন্স লার্নিং করা আছে, দিতে পারবো, দিতে পারবে। ম্যাম বিএ পাস বাংলায়, দিতে পারবো, দিতে পারবে। ম্যাম ভূগোল নিয়ে পড়েছি, পারবো, পারবে। যে কোনো বিএ, বিএসসি, বিকম, বিএ ইংলিশ, বিএ বাংলা, বিএ সংস্কৃত, এনি গ্রাজুয়েট, যে কোনো শাখার, যে কোনো গ্রাজুয়েট, যে কোনো শাখার গ্রাজুয়েট এই পরীক্ষাটা দিতে পারবে। এটার নাম টিসিএস আইওএন এনকিউটি, টিসিএস এনকিউটি নয়। তাই যখনই তোমরা গুগলে সার্চ করছো টিসিএস এনকিউটি দিচ্ছ, টিসিএস এনকিউটি স্ট্রিক্টলি বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ দের জন্য, আইটি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। বাট আমরা যেটার তোমাদের প্রস্তুতি করাচ্ছি সেটা হচ্ছে টিসিএস আইওএন এনকিউটি। এটাই যে কোনো গ্রাজুয়েট, যে কোনো গ্রাজুয়েট, বিএ, বিএসসি, বিকম, ইভেন এলএলবি সবাই দিতে পারবে। এই পরীক্ষাটা সবাই দিতে পারবে, এবং এটাই বিটেক, এমটেক, বিটেক এমটেকরাও তো গ্রাজুয়েট, তারাও দিতে পারবে। বাট শুধু যেটা টিসিএস এনকিউটি, এটাই শুধু বিটেক এমটেকরা দিতে পারে। ব্যাস এই জিনিসটা আমার সবার আগে ক্লিয়ার করার ছিল, কারণ অনেকে আমাকে সার্চ করছে টিসিএস এনকিউটি, স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে বলছে ম্যাম আপনি যে বলেছিলেন সবাই পারবে, এখানে তো লেখা আছে বিটেক এমটেক। দুটো পরীক্ষার মধ্যে পার্থক্য আছে ভাই। টিসিএস একটা আইটি কোম্পানি, ও তো আলাদা এনকিউটি পরীক্ষা নেবেই, যেখানে আইটি পাশ করা লোকজন দরকার। তাই বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ, টিসিএস এনকিউটি। আমরা যারা নর্মাল গ্রাজুয়েট তাদের জন্য ব্যাচ এনেছি, যারা বিটেক নয়, যারা এমটেক নয়, যারা বিসিএ, এমসিএ, বিএসসি নাইটি বা এমএসসি নাইটি নয়, তাদের কথা, সবার কথা ভেবেছি। টিসিএস আইওএন এনকিউটি এটা আলাদা পরীক্ষা, টিসিএসই কন্ডাক্ট করায়। বাট এইটার স্যালারি আর এইটার স্যালারি এক হয় না। এইটার স্টার্টিং স্যালারি হয় 3.5 লাখ টাকা, 3 লাখ, 3.5 লাখ টাকা। এই টিসিএস এনকিউটিতে মিনিমাম স্যালারি হয় 9 লাখ টাকা। কারণ আছে না, বিটেক, এমটেক, বিসিএমসিএ নিচ্ছে, আর টিসিএস আইওএনে মিনিমাম স্যালারি হয় 3 লাখ থেকে 3.5 লাখ টাকা মিনিমাম, তার বেশিও হয়, তার বেশিও হয়। এই পরীক্ষাতেও ম্যাক্সিমাম মানে লোকজন আবার 9 লাখেরও প্যাকেজ পেয়ে যায়, 10 লাখেরও প্যাকেজ পেয়ে যায়, বাট মিনিমাম প্যাকেজ হয় 3-3.5 লাখ টাকা। ধরো যে ছেলেটি বা যে মেয়েটির 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে এই পরীক্ষাটাই দিচ্ছে, পাশ করে যাচ্ছে, তার তো মিনিমাম 5-5.5 লাখের বা 6 লাখের প্যাকেজ হবেই, স্বাভাবিক, তার অলরেডি এক্সপিরিয়েন্স আছে। এবারে ধরো একদম ফ্রেশার, তুমি পরীক্ষাটা দিচ্ছ টিসিএস এ জয়েন করার জন্য, বা টিসিএস এর যেগুলো পার্টনার কোম্পানি আছে, সেটা তানিষ্ক হতে পারে, তানিষ্কের ডিপার্টমেন্ট, তানিষ্কে গিয়ে তোমায় বসতে হবে না, তানিষ্কের ডিপার্টমেন্ট, সাপোর্ট ডিপার্টমেন্ট, বিপিএস ডিপার্টমেন্ট, যাই হোক, বা ধরো টাটা মোটরস, টাটা স্টিল, তার টেকনিক্যাল টিম, সমস্ত কিছুর টিসিএস এর মাধ্যমেই কাজটা হয়। এটার স্টার্টিং স্যালারি ওই 3-3.5 হয় যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে। তো এবার যেগুলো আমার মেনলি বলার,
একটা জিনিস এটা দেখো, এটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এটাই লেখা আছে TCS ION NQT। এনকিউটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট। দেখে নাও ভালো করে, এটা TCS NQT নয়, এটা TCS ION NQT, যেটায় সবাই দিতে পারে। দেখো এখানে TCS দেবে, জিওতে তোমার চাকরি হতে পারে, TVS এ হতে পারে, এশিয়ান পেন্টসে হতে পারে এবং আরো অনেক কোম্পানিতে। ধরো তোমার কাছে একটা স্কোর কার্ড আছে, তোমার বাই চান্স TCS বললো যে ঠিক আছে আমরা তোমাকে নিলাম না, একটা পাসিং স্কোর কার্ড হয়, সেটা যেই তুমি পাস করে গেলে, তুমি যে পরীক্ষাটার জন্য আমরা প্রিপারেশন দিচ্ছি সেই পরীক্ষাটা তুমি পাস করে গেলে, TCS এ তোমার হলো না, TCS সেম সিভি বলে দেবে TVS কে, আচ্ছা ওকে নাও, তোমার TVS এও হলো না, তখন TCS দিয়ে দেবে ওটাকে যে যাও তাহলে তুমি চলে যাও এশিয়ান পেন্টসে। এরকম হাজার একটা জায়গা আছে যেখানে TCS তোমাকে পাঠিয়ে দেবে অটোমেটিক্যালি, তোমাকে আর কারোর কাছে গিয়ে বলতে হবে না ভাই আমাকে একটু রেফার করে দিবি, ভাই আমাকে একটু রেফার করে দিবি। বা এই যে আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনি কি HR এর সঙ্গে পরিচয় করে দেবো, তোমরা শুধু পাস করবে, HR নিজে তোমাকে ফোন করবে। TCS মানে কেন বলে আধা সরকারি? দেখবে TCS বা টাটা যে নুনটা পর্যন্ত বানায় সেটাকেও বলে দেশ কি নামক। টাটা অলওয়েজ চ্যারিটি করে, ইভেন TCSও যার রোজগার করে তার 50-60% চ্যারিটি দান করে দেয়। TCS অলওয়েজ, নট অনলি TCS, টাটার যে কোনো অর্গানাইজেশন ভারত সরকারের সাধারণ মানুষকে হেল্প করার জন্যই এই কোম্পানিটা। এমনি এমনি টাটা হয়ে যায়নি, এমনি এমনি লোকের চাকরি চলে যায় না, কারণ টাটা প্রতিটা মানুষের মানসিকতা, তাদের অভাব, তাদের প্রয়োজনীয়তা এগুলো বোঝে। তো টাটা এমনি এমনি একদিনের টাটা হয়ে যায়নি, এই জন্যই TCS বা টাটার যে কোনো কোম্পানিতে চাকরিতে ঢুকলে টাটা বের করে দেয় না। তাই জন্য দেখবে লোকজন বলে টাটার চাকরি তো আধা সরকারি চাকরি। এটা বলার মেন কারণ যে টাটা কাউকে বের করে দেয় না একবার টাটায় ঢুকে গেলে। তো যাই হোক, এই ছবিটাতে যেটা দেখাতে চাইছিলাম যে TCS NQT মানে এখানে হচ্ছে TCS ION NQT হলো। টেস্ট হবে তোমাদের 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর তোমাদের টেস্ট হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে NQT-তে সেটা আমরা দেখিয়ে দেবো ব্যাচে। কেমন? 9th ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এইটা আবার আসবে হয়তো মানে এক দেড় মাস পরে অথবা 2 মাস পরে, আবার 6 মাস পরে, এরকমও হতে পারে। 9th ডিসেম্বর। সব থেকে ভালো জিনিস, ধরো তুমি পরীক্ষাটা দিলে 21শে ডিসেম্বর, তোমার মনে হলো সাপোজ তুমি 100-তে 50 পেয়েছো, তোমাকে আর একবার সুযোগ দেবে TCS, এবং তার জন্য কোনো পয়সা দিতে হবে না, তোমাকে আর একবার সুযোগ দেবে TCS আবার বসার জন্য। ধরো সেবার তুমি 60 পেয়েছো, আমি কথার কথা বলছি, 100-তে একবার 50 পেলে, দিয়ে তুমি TCS কে আবার, তোমাকে TCS বলবে তুমি কি নতুন করে বসতে চাও, তুমি ইয়েস করে দিলে, আবার তুমি পরীক্ষা দিলে, সেটাই তুমি 60 পেলে, TCS তোমার নতুন নাম্বারটা ধরবে, পুরনো নাম্বারটা ধরবে না। আবার ধরো তুমি আগে প্রথমবারে পরীক্ষা দিয়ে 100-তে 80 পেয়েছিলে, পরের বারে পরীক্ষাটা তোমার একটু খারাপ হলো, তুমি 60 পেলে বা 70 পেলে, সেক্ষেত্রেও TCS তোমার ওই 80টা ধরবে, 70টা ধরবে না। তো TCS এ অনেক অনেক সুবিধা, তুমি দুবার পাবে এই পরীক্ষায় বসার সুযোগ এবং উইদাউট এনি ফিজ, কোনো পয়সা তোমাকে দিতে হবে না। এই পুরো জিনিসটা গাইড করে দেবো আমি তোমাদেরকে আমাদের যেটা টার্গেট TCS ব্যাচ আছে সেই ব্যাচে, কারণ একদম হাতে ধরে 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 করাতে হবে। একটু ভুল হলে TCS এর মানে পুরো রিজেকশন হয়ে যাবে, আর একবার রিজেকশন মানে তুমি TCS এ প্রায় 6-7 মাস পরীক্ষায় বসতে পারবে না। সো ভুল করো না। আমি ফার্স্ট ডে তোমাদের ক্লাস হবে টার্গেট TCS এ আমার ওরিয়েন্টেশনে, সেখানে আমি দেখিয়ে দেবো, 30 তারিখে ক্লাস হবে, আমি দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে। নিজেদের থেকে আলাদা করে বুদ্ধি লাগিয়ে করতে যেও না, আর যারা ব্যাচ নিতে পারছো না তারা নিজেরা করো। ব্যাচ নিতেই হবে এরকম আমি কখনো বলি না, তোমরা জানো। যারা ব্যাচ নিতে পারছো না তাদেরও যদি কোনো রকম হেল্প লাগে আমাকে জানাবে, যদি কোনো রকম অসুবিধা হয়, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো। কারণ কি, যত ধাক্কা খেয়ে খেয়ে চেষ্টা করবে তত ভালো কংক্রিট হয়ে তুমি শিখতে পারবে। ঠিক আছে, আমি তাদের কথা বলছি যারা কোনো ভুল না করে একবারে পরীক্ষাটা দিয়ে পাশ করে বেরিয়ে যেতে চায়, ফেব্রুয়ারির মধ্যে চাকরিতে জয়েন করে যেতে চায় TCS এর মতো কোম্পানিতে বা টাটার যে কোনো কোম্পানিতে, আমি তাদেরকে বলছি। আর যাদের কাছে মনে হচ্ছে না ম্যাম সময় আছে, আমি একটু নিজে করি না, 100 বার নিজে করো, ম্যাম কোনো অসুবিধা হলে আপনি দেখিয়ে দেবেন, একদম দেখিয়ে দেবো। আমি শতবিশা মজুমদার, স্টুডেন্টদের হেল্প করতে পারাটাই আমার মেন ভালো লাগার জিনিস। তো কোনো রকম অসুবিধা ব্যাচ ছাড়াও, আই রিপিট, ব্যাচ যারা নেবে না তাদেরও যদি নিজেরা চেষ্টা করো ফর্ম ফিল আপ করতে, এনি প্রবলেম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে আমাকে
বলে দেবে, আমি হেল্প করে দেবো, যতটা সম্ভব আমি হেল্প করে দেবো। কেমন? আচ্ছা, তো 21 তারিখে পরীক্ষার ডেট, 9 ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এই মাসের 30 তারিখে ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাদের নেওয়ার তারা নিয়ে ফেলবে। কেমন? 30 তারিখ আমার ওরিয়েন্টেশনের ক্লাস যাবে, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কিরকম করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ, এবং ওখানে অটোমেটিক্যালি একটা 599 ঢুকিয়ে দেয় টিসিএস, যে পেড টিসিএস এনকিউটি, ওই জায়গাটাতেও ক্রস করতে হবে। ফ্রি এনকিউটি তোমরা দেবে, পরীক্ষাটা আমি আবারও বলছি ফ্রিতে দেওয়া যায়, টিসিএস কিছু ক্লজ লাগিয়ে ওটাকে 599 করে দেয়, ওইটা পে করবে না। এই সমস্ত জিনিস আমি তোমাদের পেড ব্যাচে দেখিয়ে দেবো ফার্স্ট দিন। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো, কত ওপেনিং দেখো, 1.6 লাখ ওপেনিং আছে, 3000-এর ওপরে কর্পোরেট অফিস যারা জুড়ে আছে, টিসিএস, টিভিএস মোটর, টাটা স্টিল, জিও প্ল্যাটফর্ম, এশিয়ান পেন্টস, এরকম হাজারো যারা ধরো বিকম, তারা টিসিএস এরও, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন না টিসিএস এ ঠিক কি কাজ করতে হবে, ধরো যারা বিকম তাদেরকে টিসিএস বিএফএসআই তে দিয়ে দেয়, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স সার্ভিস, বিএফএসআই তে দিয়ে দেয়। আবার ধরো যে বিএ পাস করেছে বাংলায়, তাকে ধরো নর্মাল সাপোর্ট সিস্টেমে দিয়ে দিল, ওকে ধীরে ধীরে তৈরি করবে টিসিএস, ওকে ধীরে ধীরে ট্রেনিং দেবে, ধীরে ধীরে বড় পোস্টের দিকে মুভ করাবে। তো সবার জন্য, আবার ধরো কেউ আইটি ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু তার আইটি ভাল লাগে, আইটিতে কাজ করতে ভাল লাগে, শিখতে চাই সে, তার পড়ার খরচ টিসিএস দেবে। তুমি যেই চাকরিতে ঢুকে যাবে না টিসিএস এ, তোমাকে পড়ার খরচও টিসিএস দেবে এবং প্রমোশনও টিসিএস দেবে। টিসিএস এ অনেক সুবিধা, একবার ঢুকতে পারলে মানে 3 লাখের প্যাকেজেও ঢুকতে পারলে জানবে লাইফ হয়ে গেল। তো 150টা পোস্ট আছে, 150+ নন আইটি রোল, হাইয়েস্ট স্যালারি 19 লাখ। ইভেন টিসিএস আইওনেও, মানে যেটা শুধুমাত্র বিটেকদের জন্য নয়, এটা যে কোনো গ্রাজুয়েট দিতে পারে, এটাতেও হাইয়েস্ট স্যালারি 19 লাখ হবে বছরে, মাসে নয় বছরে, বাট মিনিমাম স্যালারি হয় 3 লাখ থেকে 3.5 লাখ। আমি কলকাতার বললাম, তুমি যেরকম চুজ করবে, তুমি যদি ড্রপ ডাউন বক্সে হায়দ্রাবাদ চুজ করো, তাহলে তোমার পরীক্ষাটাও হায়দ্রাবাদে গিয়ে দিতে হবে, আর ওখানে স্যালারি স্টার্টিং স্যালারি হয় 4.5 লাখ, ব্যাঙ্গালোরে আরো বেশি 5.5 লাখ। তো তুমি যেরকম চুজ করবে সেরকম ভাবে করতে পারবে। তো 150 দেখো নন আইটি রোল আছে, তো যে কোনো শাখার ইভেন যদি কেউ বাংলা নিয়ে পাশ করো, ভেবো না টিসিএস এ ইন্টারভিউর সময় তোমাকে খুব চাপ দেবে না, ওরা দেয় না। ওরা জিজ্ঞেস করে তোমার কি ইংরেজিতে কথা বলতে অসুবিধা হচ্ছে, জিজ্ঞেস করবে তখন। তোমার যদি স্কোর কার্ড নাম্বার ভালো থাকে, ওরা স্পষ্ট জিজ্ঞেস করবে তোমার কি ইংরেজিতে কথা বলতে অসুবিধা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি ইংরেজি বুঝতে পারো তো, আচ্ছা তাহলে তুমি বাংলায় বলো, বা তুমি হিন্দিতে বলো, তুমি হিন্দি বুঝতে পারো, এই সুযোগও দেয় টিসিএস। তো মেন জিনিস হচ্ছে টিসিএস এর এনকিউটি এক্সাম, ইন্টারভিউ এক্ষেত্রে ম্যাটার করে না। আমাকে অনেকে জিজ্ঞেস করছে ইন্টারভিউ ম্যাটারই করে না, টিসিএস এনকিউটিতে তুমি কত নাম্বার পাচ্ছ পরীক্ষাটায় সেটা ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। কেমন? আচ্ছা, এবার একটু পরপর বলে দিই। তো টিসিএস এনকিউটি, আইওএন এনকিউটি, লাস্ট ডেট 9 ডিসেম্বর ফর্ম ফিল আপ করার, রাত্রির 12টার মধ্যে। দেখো ওরা হাইফাই টেকনোলজি, ঠিক 11:59 বাজবে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের মতন নয় যে খুলছে না, সাইট খুলছে না, এইসব জিনিস টিসিএস এ হয় না, কারণ বিদেশি কোম্পানিগুলোকেও টেকনোলজি সাপোর্ট দেয় টিসিএস, ঠিক আছে? তো এসব জিনিস টিসিএস এ হয় না। তো 9 ডিসেম্বর পরীক্ষার ডেট, পরীক্ষার তারিখ এবছরের 21 ডিসেম্বর, অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, কারা এলিজিবল? যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই, বাট একটা শর্ত আছে, 2019-এর পাস আউট থেকে 2024-এর পাস আউট। এবারে তোমাদের মনে হবে ম্যাম তাহলে এজ লিমিট কত? এজ লিমিট 28। এবারে তোমাদের মনে হবে তাহলে কি করে হয় ম্যাম, কি করে হয় 28? আপনি বলছেন 2019-এর পাস আউট, 2020-এর পাস আউট দিতে পারবে, 2021-এর দিতে পারবে, 22-এর দিতে পারবে, 23-এর দিতে পারবে, 24-এর দিতে পারবে, তাহলে আপনি আবার বলছেন 28। ওখানে গল্পটা হচ্ছে তুমি 2017-এর হলেও দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। গল্পটা এটা হচ্ছে 2019 থেকে যারা ফ্রেশার 2019-এ পাস আউট থেকে শুরু করে 2024, যাদের কোনো রকম জব এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য এটা ফ্রেশার। আর এক্সপিরিয়েন্স যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে
2 বছর, 2 ইয়ার্স, বাট 2 বছরের বেশি হলেও আবার হবে না। 2 ইয়ার্স মানে সেক্ষেত্রে 28 অব্দি কাউন্ট করা হবে। বোঝাতে পারলাম? এজ লিমিট এই যে 28 বছর, বাট নট অ্যাবভ 28 ইয়ার্স। 28 বছরের মধ্যে, মানে 28 বছর 1 মাস চলবে, 28 বছর 2 মাস চলবে, বাট 28 বছর 6 মাস চলবে না, চলবে না। 28 বছর 1 মাস, 28 বছর 2 মাস চলে, কিন্তু 6 মাস চলবে না। এক্সপিরিয়েন্স কত লাগবে? যদি তুমি ফ্রেশার হও তাহলে ওই 2019-এর পাস আউট, 20, 21, 22, 23, 24, আদারওয়াইজ 2 বছরের কম, নট মোর দ্যান 2 ইয়ার্স। এক্সপিরিয়েন্স লাগবে 2 ইয়ার্স, নট মোর দ্যান, মানে 2 বছরের মধ্যে থাকতে হবে তোমার এক্সপিরিয়েন্স, এবং বয়সও ম্যাচ করতে হবে 28 বছর। সিলেবাসে কি কি আছে দেখো। নিউমেরিক অ্যাবিলিটি মানে অঙ্ক, ব্যাংকের ক্লার্কে যেরকম অঙ্ক আসে তার থেকেও সোজাই হয় পরীক্ষা, খুব একটা টাফ হয় না। ভার্বাল এবিলিটি মানে রিজনিং, ভার্বাল, রিজনিং, ভার্বাল। রিজনিং অ্যাবিলিটি মানে এটা নন ভার্বাল। আমরা আর.এস. আগরওয়ালের বইতে দেখি না ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, তো ভার্বাল রিজনিং সেটাকেই বলছে ভার্বাল অ্যাবিলিটি, আর এই রিজনিংটাকে বলছে নন ভার্বাল রিজনিং। আর থাকে সাইকোমেট্রিক, আর থাকে একটা সাইকোমেট্রিক টেস্ট, যে তুমি সুস্থ মানুষ কিনা, কতগুলো কোশ্চেন করে সেটাতেও ঠিক করতে হয় তুমি সুস্থ মানুষ কিনা, এটা জানার জন্য যে তুমি রোবট না, তুমি রোবট না এবং তুমি মানসিকভাবে সুস্থ, এই একটা সাইকোমেট্রিক হয়। মোট টাইম দেয়, টোটাল আওয়ার দেয় 125 মিনিট, মানে 2 ঘন্টা 5 মিনিট। পরীক্ষাটা দিতে হবে ল্যাপটপে। এবারে ম্যাম আমার ল্যাপটপ নেই, ম্যাটারই করে না, কারণ টিসিএস এর পরীক্ষা হয় গীতবিতান নাহলে সল্টলেক টিসিএস, ওখানে গিয়ে কম্পিউটারে দিয়ে আসতে হবে, ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। লাস্ট বার পর্যন্ত নিয়ম ছিল তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে পরীক্ষা দিতে পারো, এবারে টিসিএস বলে দিয়েছে না, আমাদের এত বড় ব্যবস্থা যেখানে সিজিএল এর বাচ্চারা এসে সিবিটি দিচ্ছে, ব্যাংকের পরীক্ষা দিচ্ছে লোকজন আমাদের টিসিএস বিল্ডিং এ, গীতাঞ্জলি বিল্ডিং, গীতবিতান সব সল্টলেকে, উল্টোডাঙ্গা সল্টলেক, তাহলে আমরা কেন বাইরে ছেলে মেয়েদেরকে? তো যারা এই পরীক্ষাটা দেবে তাদের অ্যাডমিট কার্ড আসবে যখন মেলে, তাদেরকে যেরকম আর কি ব্যাংকের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, ক্লার্কের পরীক্ষা ধরো ব্যাংকের ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড, বা সিএইচএসএল সিজিএল এর যেরকম ভাবে ডাউনলোড করো, বা পিএসসির পরীক্ষারও যেভাবে ডাউনলোড করো, ডাউনলোড করিয়ে প্রিন্ট আউট করাবে, দেন টিসিএস বিল্ডিং এ গিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে। তো তোমার নিজস্ব ল্যাপটপ থাকার কোনো দরকার নেই, তোমার নিজের কম্পিউটার থাকার কোনো দরকার নেই, কারণ তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তোমাকে অফিসে গিয়েই কাজটা করতে হবে। টিসিএস ওয়ার্ক ফ্রম হোম আর অ্যালাউ করে না, টিসিএস এ আর ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করে না। যদি মনে হয় টিসিএস এর তোমাকে WFH বা ওয়ার্ক ফ্রম হোম দেবে, সেক্ষেত্রে টিসিএস নিজে অফিসের ল্যাপটপ তোমাকে দেবে, তোমার ল্যাপটপে কাজ করতে হবে না। তাই এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমার কোনো ল্যাপটপ বা কোনো রকম কম্পিউটার কিচ্ছু কিনতে হবে না। এবার আসি কিভাবে তোমরা ব্যাচ নেবে। তো আড্ডা 247 এর অ্যাপে যাবে, যদি অ্যাপ ডাউনলোড করা না থাকে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবো তোমাদেরকে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি তোমাদেরকে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। কি করবে, অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে প্রথমে দেখবে স্টেট এক্সাম, স্টেট এক্সাম প্রথমে যাবে স্টেট এক্সামে, স্টেট এক্সামে গিয়ে করবে ওয়েস্ট বেঙ্গল, এরপর কি করবে দেখবে খুলে যাবে পরপর ইন্ডিয়ান রেলওয়েজ, WBCS, WBPSC, স্কিল সেগমেন্ট। ওই স্কিল সেগমেন্টটা দেখবে একটা লাল রঙের আইকন আছে, ওটা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে প্রথমের দিকেই একটা ব্যাচ দেখাবে, প্রথমের দিকে দেখবে একটা ব্যাচ দেখাবে, সেই ব্যাচটায় ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে কুপনে দেখাচ্ছে উইন 15, এটাকে ক্রস করে দেবে উইন 15, এটা নয়, এটা ক্রস করবে। কেন ক্রস করবো ম্যাম, এটাই তোমরা 15%, মাত্র 15% অফ পাবে। এবারে যেই ক্রস করে দেবে পাশের, সঙ্গে সঙ্গে দেখবে একটা বক্স খুলে গেছে, ওখানে দেবে আমার কোড Y359, কোডটা লিখে রাখো, কোড দেবে Y359 দেবে। ওই লাইনেই দেখবে একটা অ্যাপ্লাই বা বাংলায় লেখা থাকবে প্রয়োগ, ওটা টিপে দাও।
এবার দেখবে ব্যাচের দাম দেখাচ্ছে 2901 টাকা, ব্যাচের দাম 2901 টাকা। এমনি ব্যাচের দাম 3200 টাকা, বাট আমার কোডে দাম পড়বে 2901। হলো, এবারে তুমি নিচের দিকে যাও, বাই নাও বা কিনুন এখানে থাকবে, কিনে ফেলো, হয় জিপে, ফোনপে অথবা পেটিএম, যেটা তোমার সুবিধা, অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে যেটা এটিএম দিয়ে তুমি কিনে ফেলতে পারো। কেমন? কোনো রকম যদি সমস্যা হয় এই নাম্বারটা একটু তোমরা তোমাদের ডায়েরিতে বা ভিডিওটা দেখার সময় যদি তোমাদের হাতের কাছে কোনো খাতা বা বই কিছু থাকে সেখানে লিখে নাও, অথবা যদি মোবাইলে দেখছো বা আশেপাশে যদি হাতের কাছে আর কোনো, মোবাইলেই তো দেখছো তাহলে মোবাইলে এখন সেভ করতে পারবে না, তো হাতের কাছে কোনো কাগজ কলম থাকলে এই নাম্বারটা একটু লিখে নাও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9748829622। আবারও বলে দিচ্ছি 9748829622, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো সমস্যা হলে আমাকে কল নয় হোয়াটসঅ্যাপ করবে। এবারে তোমাদের মনে হবে কেন হোয়াটসঅ্যাপ, আমার পরপর ক্লাস থাকে বাবু, তাই জন্য আমি তোমাদের ফোন ধরতে পারি না। এবার তোমার কোনো যদি মানে ডাউট থাকে সেটা যদি ক্লিয়ার না হয়, এত বড় একটা অপরচুনিটির থেকে তুমি পিছিয়ে থাকবে। তো ঈশ্বর না করুক তোমাদের সঙ্গে সেই জিনিসটা না হোক, ঈশ্বর না করুক তোমাদের সঙ্গে সেই জিনিসটা না হোক, তাই আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া আমি এই ভিডিওর নিচে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যে গ্রুপটার নাম দেওয়া হয়েছে টার্গেট টিসিএস গ্রুপ। যারা যারা চাইছো তারা ওই লিঙ্কটায় জয়েন করে গ্রুপটাতেও জয়েন করতে পারো, ওই গ্রুপটাতেও জয়েন করতে পারো, টার্গেট টিসিএস গ্রুপ। কেমন? এই ভিডিওর নিচেই লিঙ্কটা দেওয়া থাকবে। বাট সব থেকে ভালো হয় কোনো অসুবিধা হলে এই নাম্বারটাকে লিখে রাখো। টিসিএস আমি বলেছিলাম প্রথমের দিকেই যে কেউ যদি ব্যাচ নিতে পারছো না, তারও যদি কোনো রকম সমস্যা হয়, সে যদি নিজে থেকে চেষ্টা করছে এবং কোনো অসুবিধা হয়, সেও আমাকে এই নাম্বারেই জানিও, আমি নিশ্চয়ই হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মোটামুটি আমি তোমাদের যা যা কোয়েরি হচ্ছিল, আমি বেশিরভাগ বাচ্চাদের কাছ থেকে যা জিনিস পাচ্ছিলাম, যে ম্যাম এটা হলে কি হবে, এটা কি বিটেকের নাকি আমরা সবাই দিতে পারবো, কত পার্সেন্ট নাম্বার লাগবে। টিসিএস এ গ্রাজুয়েশনে কোনো নাম্বার লাগে না, তুমি 40% পেলেও তুমি এলিজিবল, তুমি এবছরের জন্য অবশ্য 50% পেলেও এলিজিবল, তুমি 60% পেলেও এলিজিবল, কারণ টিসিএস বারবার অবশ্যই নিজেদের নিয়ম পাল্টায়। ঠিক আছে, তাই জন্য তুমি জাস্ট গ্রাজুয়েট, তুমি যদি ডিস্টেন্সেও গ্রাজুয়েশন করো তুমি তাও পরীক্ষাটায় বসতে পারবে। ব্যাচ যারা নেবে তাদেরকে বলি 30 তারিখে আমার ক্লাস শুরু হবে। ফার্স্ট দিন তোমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস পাবে, সেই ক্লাসে আমি তোমাদের ফর্মটাও ফিল আপ করিয়ে দেবো, কিভাবে ফর্ম ফিল আপ করবে। এবং আমি বলছিলাম যে একটা এক্সট্রা 599 ওটা দেবে না, ফ্রিতে ফর্ম ফিল আপ। আর একটা মজার কথা, অনেকে আমায় ফোন করে বলছে ম্যাম আমার 29 বছর, আমি ওবিসি, আমি কি পরীক্ষায় বসতে পারবো? বলে রাখি টিসিএস যতই আধা সরকারি হোক, আলটিমেটলি টিসিএস কিন্তু একটা কর্পোরেট জব। তো এখানে ছেলেরা এবং মেয়েরা সবাই সমান। একজন পুরুষ কলিগ তোমার, সে যদি পুরুষ হয় সেও রাত হয়ে গেলে বাড়িতে ড্রপ পাবে, পিক আপ ড্রপ পাবে, এবং মহিলা সেও পিক আপ ড্রপ পাবে। তারও যে স্যালারি ইনক্রিমেন্ট হবে, একজন মহিলা খাটলেও তারও সেম হবে। টিসিএসে কর্পোরেটে কোনো এসসি এসটি ফেসিলিটি নেই, ওবিসি ফেসিলিটি নেই, কাস্টের ফেসিলিটি নেই, তেমনই কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনও নেই। আমি মহিলা, আমি বেশি সুবিধা পাবো, বা ও ছেলে, ও কেন রাত্রির বেলায় ও তো বাইক নিয়েই চলে যেতে পারে, এগুলো নেই। টিসিএস সবাইকে সমান চোখে দেখবে। টিসিএস এর কাছে, যেহেতু টিসিএস কর্পোরেট, টিসিএস এর কাছে সবাই সমান যোগ্যতা রাখছে। কেমন? টিসিএস এর কাছে সবাই সমান যোগ্যতা রাখছে, এবং পুরুষ এবং মহিলা সবাই সমান। তো টিসিএস এ কোনো কাস্ট ফেসিলিটি নেই। তো যদি 28-এর বেশি বয়স হচ্ছে সেক্ষেত্রে এলিজিবল নয়। আমি আজকের ভিডিওটা সবটাই ভালো করে বলে দিয়েছি, তোমরা একটু সময় বার করো, কারণ এটা একটা অবশ্যই বিগ অপরচুনিটি। কারণ যেহেতু পিএসসির পরীক্ষা আপাতত আর আপকামিং কিছুই দেখতে পাচ্ছি না, তো সেই জন্য নিজেদের পায়ে যদি দাঁড়াতে হয়, ভালো কোম্পানির সোর্স মানে থ্রুই কর্পোরেট জবে যাওয়া উচিত, যে কোম্পানিতে অ্যাটলিস্ট চাকরি যাবে না, তাই না? তো সেই কথা ভেবেই চেষ্টা করো।
বাট এটা মাথায় রেখো 28-এর ওপরে হবে না। এই ভিডিওটা আজকে প্রচণ্ড ভালোভাবে দেখে নিও। আশা করছি সমস্ত রকমের কোয়েরি তোমাদেরকে মিটিয়ে দিতে পেরেছি। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।